সালমান অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি আরেকটি মেয়ে সেও জনপ্রিয় হয়েছে। শাবনূর সালমান একসাথে অনেকগুলো ছবি করেছে এবং তাদের কেমিস্ট্রিটা চমৎকার ছিল স্ক্রিনে। সেইটার মধ্যে অনেকের ভিতরে অনেক প্রশ্ন, এদের মধ্যে কোনো পার্সোনাল লাইফে কোনো ব্যাপার আছে কি না। তো আমি এটা শুধু সালমান শাবনূরের বেলায় না, ইন্ডাস্ট্রিতে রাজ্জাক কবরী এই ধরনের আরও অনেক জুটি যারা, যেমন একটা পর্যায়ে আমি যে ছেলেটিকে এনেছি শাকিব খান অপু বিশ্বাসের একটা জুটি হয়ে গেছে, কিন্তু ফাইনালি দর্শকরা জানতে পারলো যে ওরা বিবাহিত। তো এই ধরনের কেমিস্ট্রি থাকতেই পারে ব্যক্তিগত সম্পর্ক, আর এটা কনজিউম লাইফে যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো, ওখানে ইমোশনাল হয় বেশি। বাস্তবতার আলোকে আসলে দেখা গেল কিছুই না, দুই শিল্পী একসাথে কাজ করেছে, স্ক্রিনে তাদের প্রচণ্ড একটা কেমিস্ট্রি যেটা স্টাবলিশড হয়েছে বাংলা চলচ্চিত্রের পর্দায়। তো আমার বিশ্বাস এগুলো আসলে আবেগঘন মুহূর্তে অনেক কথাই বলা যায়, এর আশেপাশে কোনো বাস্তবতার ছোঁয়াই নেই। সালমান চলে গেছে, শাবনূর একটা পর্যায়ে কোয়ার্টিস্ট হিসাবে তার যেটুকু ফিল সেটা তো থাকবেই, সেটা সারা জীবনই থাকবে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একটা পিরিয়ডে অনেক বিভিন্ন সৃষ্টির সাথে রান করতে গিয়ে অনেক ঘটনা, অনেক স্মৃতি, এটা থাকবেই। তো আলটিমেটলি শাবনূর আবার তো স্ক্রিনে রিয়াজের সাথে কাজ করলো। আমি আমারই ছবি এ বাঁধন যাবে না ছিঁড়ে, আমি খুব কাছ থেকেই দেখলাম। আসলে ওদের কাজটাই হচ্ছে এত চমৎকার একটা কেমিস্ট্রি হয়, এমন এমন সব স্ক্রিপ্ট হয়ে যায়, এটা বাইরের মানুষ মনে করে যে এদের সাথে বোধহয় পার্সোনাল লাইফ একটা সম্পর্ক। আসলে এইগুলো কোনো কিছুই না, এইগুলো শুধু কাজের ক্ষেত্রে কাজকে যত ভালো করা যায়, এই যে ইনভলভমেন্ট, পরস্পর প্রতি যে পর্দায় যে লাইকিংসগুলো দেখানো হয় এবং তারা যেভাবে কাজটা করে, তাতে মনে হয় যে না, বাস্তবে বোধহয় এরা এই সম্পর্কই আছে। আবার একটা জিনিস আগ্রহ, কালকে আমি যখন কমেন্টগুলো পড়ি সালমান শাহ, তখন অনেকেই কমেন্ট করেছে যে একটা জিনিস আপনার কাছ থেকে আমার জানার খুবই আগ্রহ, সালমান শাহ আপনাকে শুটিং স্পটে কি বলে ডাকতো, সম্মান কেমন দিত হচ্ছে না, সে ওর আপনাকে? ওর ওর ভিতরে একটা চমৎকার ইয়ে ছিল। ও যেই জায়গায় কাজ করেছে প্রত্যেকেই কিন্তু স্যার হিসাবে সম্বোধন, এবং ওর রেসপেক্ট, যে একটা আর্টিস্ট, একজন ডিরেক্টর কিংবা তার টিম সবার সাথে যে একটা মিলেমিশে কাজ করা, সম্মানজনকভাবে কাজ করা, এটা ওই সবসময় করেছে। এবং ওর এই ব্যাপারে ওর কোনো কমপ্লেন নাই। হোল ইন্ডাস্ট্রিতে যেই ঘরে যে ডাইরেক্টর যার সাথেই কাজ করেছে সবাই হ্যাপি। টেন্ডেন্সি একটা শিল্পীকে মনোযোগী হওয়া এবং সুন্দরভাবে একটা কাজ, একটি ভালো প্রজেক্টে একটি ভালো চরিত্র কিভাবে ভালো করা যায়, এটা ছবিগুলোর রেজাল্ট ভালো, এবং এটাতেই প্রমাণ করে যে শিল্পী বড় হতে গেলে তাকে বেশ কিছু প্রেজেন্টেশনে সেভাবে আসতে হয়। তো আমাদের দেশে এই ছেলেটি এমন একটা পিরিয়ডে এসছে, মানে প্রয়াত রাজ্জাক ভাইয়ের পরে আমার কাছে মনে হয়েছে এটা একটা এক্সেপশনাল মানে আগমন। এবং এইটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রতিটি ছবি তার দেখলে মনে হয় একটা সুন্দর উপস্থিতি। সালমান শাহ চলে গেছে অনেক বছর, 30 বছর হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু সালমান শাহর ভক্তরা এখনো ভুলতে পারছে না, এখনো স্মৃতিগুলা ঘুরে বেড়ায় যে সালমান শাহ এখনো বেঁচে আছে, মারা যায় নাই। সেই জিনিসটা নিয়ে আপনার সাথে তো অসংখ্য পরিমাণ স্মৃতি রয়েছে সালমান শাহ, উনি কেমন ছিল মানুষ হিসাবে? ও একটা সুন্দর মনের ছেলে ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর একটা চিন্তাশীল ছিল, ভালো কাজ কীভাবে করা যায়। এই যে একটা ইনভলভমেন্ট, এই যে একটা কনসেন্ট্রেশন, ডেডিকেশন, ডেভোশন নিয়ে কাজ করা, আজকে মরে গেছে, চলে গেছে, এটা দুঃখজনক। ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্রাইসিস। জনপ্রিয়তার শীর্ষে যখন আর্টিস্ট অবস্থান করে, সমস্ত ইন্ডাস্ট্রি ওর সাথে সাথে কিন্তু একটা রিচ পজিশনে চলে যায়। এই যে মৃত্যুর পরে এই ধরনের পপুলার আর্টিস্ট চলে গেলে প্রচণ্ড একটা ক্রাইসিস। এর প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে যেমন উত্তম কুমার মারা যাওয়ার পরে একেবারেই বাংলা সিনেমা বন্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে আবার সেটাও অতিক্রম করেছে তারা,
এবং সেখানে প্রসেনজিৎ কিংবা ঝি, দেব এই যে ছেলেগুলো আসছে, প্রসেনজিৎ তো অনেক বছর ভালো ভালো কাজ করেছে। ঠিক বাংলাদেশে একটা ক্রাইসিস ছিল যে সালমানের মরার পরে যেমন দুটো আর্টিস্টকে আমি সাংঘাতিকভাবে ফিল করি, যেমন মান্নার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। এই সালমান এবং মান্নার গ্যাপটা প্রচণ্ডভাবে কিন্তু দর্শক মানে হুমড়ি খেয়ে যা ছবি দেখতো তারা ছবি দেখা বন্ধ করে দিয়েছে। তো আমার হিসাবটা হচ্ছে যে আগামীতে কিংবা এখন যে সমস্ত শিল্পীরা আসে তাদেরকে সবসময় ভাবতে হবে আমি একটা সালমান শাহ হব, এবং আমাকে ঠিক সালমান যেভাবে চলতো বলতো কাজ করতো আমাকে সেভাবে কাজ করতে হবে। তাইলে হবে কি আজকে যে শূন্যস্থান এইটা পূরণ হবে। এবং ইন্ডাস্ট্রি বর্তমানে বিভিন্নভাবে আক্রান্ত, সিনেমা হল বন্ধ হয়ে গেছে, শিল্পী সংকট, ছবি বানাতে গেলে একজন ভালো বাবা পাওয়া যায় না, একটা মা পাওয়া যায় না, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আর্টিস্ট যেভাবে তৈরি হয়ে প্রায় 40-50 বছর এই ইন্ডাস্ট্রি লিড করেছে, কারণ একজন আনোয়ার হোসেন, একজন গোলাম মোস্তফা, একজন খলিলুল্লাহ খান, এই যে বড় বড় আর্টিস্টগুলো চলে, শওকত আকবর, এরা যে চলে গেছে, এদের শূন্যস্থান যেটা সেটা আর পূর্ণ হয়নি। উস্তাদ, আমরা একটা জিনিস জানি যে ভক্তরা জানতে চায় যেন আপনারা যখন ওনার কাছের থেকে দেখেছেন, আমাদের সৌভাগ্য হয় না, অনেকেরই দেখার সৌভাগ্য হয় নাই সালমান শাহকে, তো কাছের থেকে আপনারা দেখেছেন, মৃত্যুর রহস্য কিন্তু অনেকের থেকে গিয়েছে। যেমন আমরা দেখেছি অঞ্জনা, দেখেছি অঞ্জনা আপু মারা গেছে, এটা দেখেছি মান্না ভাই মারা গেছে, মৃত্যুর রহস্য দেখেছি। তো লাস্টে যে সালমান শাহর মৃত্যুর রহস্যটা কিন্তু থেকে গিয়েছে। লাস্ট হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় সালমান শাহর লাশ পাওয়া গিয়েছে, সেই জিনিসটা এখনো রহস্যই থেকে গেছে। এটার বিচার কি ভক্তরা পাবে না কোনো সময়? সেই জিনিসটা আপনারা কি বলেন? আমাদের কাছেও এটা মানে একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে যে 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 ধরনের সমস্যাগুলো উত্থাপন হয়েছে, যে এইটা কি হত্যা না আত্মহত্যা, এই যে ব্যাপারটা, এটা আসলে যথাযথ প্রমাণ তৈরি হচ্ছে না বিধায় মানে ক্লিয়ার একটা কনসেপশন থাকতে হবে এটা আত্মহত্যা, ছেলেটি আত্মহত্যা করেছে, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাই যে না এটা আত্মহত্যা। আর যেটা বলা হচ্ছে যে তাকে মারা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এইগুলো আদালতের কাছে চলে গেছে। আদালত প্রয়োজন অনুযায়ী যে সমস্ত সাক্ষী কিংবা ঘটনাগুলো তদন্তে আছে এগুলো যতক্ষণ পর্যন্ত মানে ডিপার্টমেন্টগুলো রিপোর্টগুলো সঠিক যেভাবে হওয়া উচিত, যে নিয়ম কানুন অনুযায়ী হওয়া উচিত, সেটা যখন আদালতে পৌঁছবে, আমার প্রচণ্ড বিশ্বাস, কারণ আমরা যেরকম ছেলেটাকে দেখতাম কিংবা ছেলেটা আমাদের সাথে যেভাবে কাজ করতো, এবং আমাদের সারা বাংলাদেশে ওর যে ফ্যান, ওরা ওরাও অপেক্ষা করতেছে, ওদের মধ্যেও একটা কিউরিসিটি, একটা রহস্য। তো আমার বিশ্বাস যে এটা দ্রুত উদ্ঘাটন হবে এবং একটা ক্লিয়ার কনসেপ্ট সবার কাছে চলে যাবে। উস্তাদ, আপনি যখন শুটিং করেছেন, যখন সামিরা কি শুটিং স্পটে কি যেত? আপনারা তো শুটিং করেছেন সরাসরি, না, সামিরা কি আসলে সালমান শাহ এখানে কি যেত? যে দেখতো যে সালমান শাহ কি করে? এমনও একটা গুঞ্জন শোনা না, গিয়েছিল এইগুলা শাবনূরের সাথে উনার প্রেম ছিল। প্রেম থাকার অবস্থা অনেকে অভিযোগ দিয়েছিল। সেই জিনিসটা কি বলার আছে? সাল